সো গাইস, আপনি আমার এই ভিডিওতে আসছেন তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনি কিন্তু একজন ডিজিটাল মার্কেটার বা হচ্ছে আপনি একজন সেলার বা হচ্ছে আপনি একজন ফ্রিল্যান্সার, তাই না? আপনি কি? আপনি ক্লায়েন্ট খুঁজতেছেন। সো ক্লায়েন্ট খুঁজতেছেন, ক্লায়েন্ট কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট নিতে হবে, আউট অফ মার্কেট প্লেস থেকে আপনারা কিভাবে ক্লায়েন্ট আনবেন, সেই বিষয়টা কিন্তু আপনারা খুঁজতেছেন বা আপনারা কিন্তু সেই বিষয়টার উপরে রিসার্চ করতেছেন, তাই না? সো আমি যেটা বলবো যে ভাইয়া আপনার সামনে যেহেতু আমার এই ভিডিওটা চলে আসছে, সো ভিডিওটা স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু আমি একটা ট্রিক্স দেবো, সেই ট্রিক্স থেকে কিন্তু আপনি হাজার হাজার ক্লায়েন্ট পাবেন এবং তাদেরকে মেসেজ করতে পারবেন। ওকে, সো আপনারা কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবেন না। সো আপনারা চলে আসবেন গুগলে আসার পর জাস্ট আপনারা এখানে লিখবেন কি ফেসবুক। ওকে, আপনারা কি লিখবেন? ফেসবুক, FAC। ওকে, আপনারা লিখবেন আর ফেসবুক অ্যাডস লাইব্রেরি। ওকে, সো এর আগেও কিন্তু আমি ফেসবুক অ্যাডস লাইব্রেরি নিয়ে কথা বলছি। আপনারা যদি আগের ভিডিওটা দেখেন তাহলে ভালো, আর যদি না দেখেন তাহলে আপনারা আমাদের এই ভিডিওটা একটু দেখবেন। আমি এখানে একটু একটু জাস্ট মনে করেন যে একটু ডিটেলসে একটু বলবো। ওকে, এত ফুল ডিটেলস দিব না। আর ফুল ডিটেলসের ভিডিওটা আপনারা জাস্ট একটু দেখে নেবেন আমাদের এই যে ভিডিও ডিসক্রিপশন থেকে। ওকে, তো যাই হোক, আপনারা চলে আসবেন ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে। অ্যাডস লাইব্রেরিতে আসার পর জাস্ট আপনারা ঢুকে পড়বেন অ্যাডস লাইব্রেরিতে। ওকে, তো এখানে আসার পর এরকম অপশন চলে আসবে, আপনারা ক্রস করে দিবেন, দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, তো আপনারা কি করবেন, এখানে আপনারা কিন্তু ইউএস এর ক্লায়েন্ট পাবেন। ওকে, আপনারা কি করতে পারবেন, এখান থেকে ইউএস এর ক্লায়েন্ট পাবেন। এখন অ্যাডস লাইব্রেরি কি? অ্যাড লাইব্রেরি হচ্ছে যারা মনে করেন যে অ্যাড রান করছে, ঠিক আছে, ফেসবুকে অ্যাড রান করছে তাদের। এখন কথা হচ্ছে ভাইয়া, যারা এই ফেসবুকে অ্যাড রান করছে তারা আমাদের ক্লায়েন্ট কিভাবে হলো? ভাইয়া দেখেন, যেহেতু অনেকে এখানে অ্যাড রান করছে, তারা কিন্তু আহ, অনেক, ঠিক আছে, দেখবেন যে অনেক আপনাদের মনে করেন যে ক্লায়েন্টগুলো আছে যারা, তারা কিন্তু অনেকেই মনে করেন যে এমনি জাস্ট রিচার্জ করার জন্য অ্যাড রান করে, বা অনেকে কিন্তু অ্যাডগুলো ভালোভাবে রান করতে পারে না। এখন কথা হচ্ছে আপনি যদি একজন গুগল অ্যাডস স্পেশালিস্ট হন, ঠিক আছে, ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট হন, ওকে, তখন কিন্তু আপনারা তাদেরকে বলতে পারবেন, কনভার্সন করতে পারবেন। ওকে, আপনারা কি করবেন, এখানে নিচে আসবেন, আসার পর দেখবেন সার্চ অ্যাডস। ওকে, এই জায়গায় দেখতে পাচ্ছেন বাংলাদেশ। এখানে আপনারা জাস্ট একটু এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেটা করবেন, এখানে সার্চ বারে লিখবেন ইউনাইটেড স্টেট। ওকে, আপনারা লিখবেন কি ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট বা হচ্ছে আপনারা ইউনাইটেড কিংডম দিতে পারেন। দেন দেখবেন যে এই জায়গায় অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করবেন, অল এড দিয়ে দিবেন। ওকে, অল এড দিয়ে দেওয়ার পর আপনাকে এই জায়গায় একটা সার্চ দিতে হবে, ঠিক আছে, দেখেন সার্চ বাই কিওয়ার্ড অর অ্যাডভার্টাইজার। এখন কথা হচ্ছে ভাই, আপনারা কি লেগে এখানে সার্চ দিবেন সেটাই কিন্তু অনেকে জানেন না। এখন কথা হচ্ছে আপনাদের জন্য আমি বিজনেস নিচ, ঠিক আছে, 500+ বিজনেস নিচ রেখেছি, ঠিক আছে, রিচার্জ করার পর সেখান থেকে থেকে আপনি অবশ্যই ক্লায়েন্ট পাবেন। দেন হচ্ছে আপনারা এই কিওয়ার্ডগুলো যদি আপনারা চার্জ দেন তাহলে কিন্তু অনেক অ্যাড আপনাদের সামনে আসবে এবং 100% ওয়ার্কিং। ওকে, সো আপনারা কি করবেন, এই ভিডিও কমেন্টে আপনারা লিখবেন যে বিজনেস নিচ, তাহলে কিন্তু আমি 500+ নিচ আপনাদেরকে দিয়ে দিব। ওকে, সো এই জায়গায় আপনারা চার্জ দিবেন, কি চার্জ দিতে পারেন, এই জায়গায় অজ চার্জ দিতে পারেন, ঠিক আছে, স্পাম সেন্টার দিতে পারেন, দেন হচ্ছে আপনারা জুয়েলারি ব্র্যান্ড দিতে পারেন, হ্যাঁ, জুয়েলারি স্টোর দিতে পারেন। আচ্ছা, আমি আপনাদেরকে জুয়েলারি স্টোর দিয়ে দেখাচ্ছি, সিম্পল। ওকে, সো আমি জুয়েলারি স্টোর দিয়ে কিন্তু আমি এখানে সার্চ দিলাম। ওকে, সো এখন যেহেতু আমরা এখানে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর কিন্তু একটু অপেক্ষা করার পর আপনারা এখানে একটু বিষয় দেখেন, এখানে সার্চ রেজাল্ট দেওয়া আছে। প্রায় জুয়েলারি স্টোর দিয়ে কিন্তু 23,000 রেজাল্ট দেখাচ্ছে, মানে 23,000+ কিন্তু এখানে আপনাদের অ্যাডস রান করছে। এখন 23,000 ক্লায়েন্ট এখানে, আপনার এখানে দেখেন, চিন্তা করছেন বিষয়টা, 23,000 ক্লায়েন্ট এখানে। সো তাদের এখান থেকে কি আপনি ভাইয়া আপনি যদি প্রতিদিন 15টা 20টা করে মেসেজ করেন বা 30 থেকে 50টা মেসেজ করেন, তাহলে কি আপনি রিপ্লাই পাবেন না? 4-5টা অবশ্যই পাবেন। তাদের সাথে কনভার্সন করেন, আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ আনেন। এখন কি নিয়ে কথা বলবেন, কিভাবে কথা বলবেন, সেটার জন্য তো ইন ডিটেলস ভিডিও একটা আছে। দেন আপনাদের যদি আরও কিছু জানার প্রয়োজন হয় সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারেন। এখন এইভাবে দেখেন, আমরা কিন্তু জুয়েলারি অ্যাডসগুলোতে চলে আসছি, জুয়েলারি স্টোরগুলোতে চলে আসছি, এগুলো দেখতে পারতেছেন। সো এখানে প্রত্যেকটা অ্যাডই কি সঠিক আছে না ভাইয়া? এই যে দেখেন, এখানে যে একটা অ্যাড দিল ভাইয়া, এখানে কি অ্যাড দিল আমাকে একটু একটু বোঝান আমাকে। এই যে অ্যাডটা সে দিল, এই জায়গায় দেখেন দ্য ফার্স্ট প্লেস। ওকে, এই যে সে এখানে একটা অ্যাড দিছে, এখানে জাস্ট বাইরে এখানে কালো দ্য ফার্স্ট প্লেস এখানে লেখা। এই যে সে অ্যাডটা দিল, এই অ্যাডটা কি আসলে যাই? এই অ্যাডটা দেখে কি মানুষ অ্যাট্রাক্টিভ হবে? এই অ্যাডটা দেখে কি ট্রাফিক আসবে তার এখানে?
অবশ্যই না। তার কারণ হচ্ছে কি, সে কিন্তু এখানে ভাই আকর্ষণীয় কোনো কিছু দেয় নাই। এখানে কিন্তু জুয়েলারি স্টোর, দেন হচ্ছে সে কিন্তু দিতে পারতো জুয়েলারি পিক, যেরকম এখানে এই দেখেন জুয়েলারি আছে, জুয়েলারি পিকগুলা দিছে, এগুলা দিতে পারতো। দেওয়ার পরে কিন্তু তার একটা ভালো একটা কি হতো, ভালো একটা রেজাল্ট পেতো। সো কথা হচ্ছে আপনি তার এখানে একটা ক্লিক করেন, আপনি তার এখানে একটা ক্লিক করেন, প্রোফাইলের উপরে একটা ক্লিক করেন, প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখবেন যে তাদের প্রোফাইলটা চলে আসছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন 6.6K ফলোয়ার আছে, ঠিক আছে, তাদের পেজটা ভালোই। এখন দেখেন 4ই মাস, ঠিক আছে, একটা পোস্ট করছিল। দেন আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হন, তখন আপনি তাকে মেসেজ করতে পারেন, সরাসরি মেসেজ করে বলেন যে আমি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমি আপনার পেজে রেগুলার পোস্ট করবো, ঠিক আছে, মান্থলি বেসিসে আপনি কাজ আনেন, আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন, হ্যাঁ, গুগল অ্যাড রান করবেন, এগুলো বোঝানোর পরে কিন্তু আপনি তাকে খুব ইজিলি কিন্তু আনতে পারবেন আপনার এখানে। তো এরকম কিন্তু ভাইয়া হাজার হাজার ক্লায়েন্ট এরকম আছে যারা সঠিকভাবে অ্যাড এখানে রান করতে পারে না, তাদেরকে একটু বুঝান, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা কাজ পাবেন। পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কিন্তু আপনাদের আর্নিংটা হবে না, তাই না? তো এরকম কিন্তু আরো অনেক আছে, আপনারা নিচে যাবেন, আপনি খুঁজবেন, একটু খুঁজবেন, খুঁজলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। কোন বিষয়গুলো লক্ষ্য করবেন? প্রথমত বিষয় লক্ষ্য করবেন যে তাদের অ্যাডের যে ইমেজ আছে সেটা ঠিক আছে কিনা, উপরে যে ক্যাপশনটা দিচ্ছে সেটা ঠিক আছে কিনা, দেন তাদের পেজের ভিতরের লোগোগুলা ঠিক আছে কিনা, পেজের অ্যাবাউট সেকশন ঠিক আছে কিনা, তাদের কন্ট্যাক্ট ঠিক আছে কিনা, তাদের সবগুলা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে কিনা, এগুলো আপনাকে একটু দেখতে হবে। দেখে এগুলা নোট করে তখন কিন্তু তাদেরকে কি করতে হবে, আউটরিচ করতে হবে, তখন কিন্তু তাদের সাথে কথা বলতে হবে, সরাসরি অফার দেওয়া যাবে না, তাই না? ওকে, তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি ভিডিওটা এখানে এন্ড করে দিব, কারণ দেখেন আমি কিন্তু অলরেডি এই বিষয়ে একটা ভিডিও রেখেছি, সেই ভিডিওটা আপনারা দেখে দিবেন। সো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার একটা কমেন্ট করে জানাবেন। ওকে, এই জায়গায় দেখেন আরেকটা অ্যাড পেয়ে গেলাম, কথা বলতে বলতে আরেকটা অ্যাড পেয়ে গেছি। এই যে দেখেন, সে যেখানে একটা অ্যাড দিল ভাই, এখানে জাস্ট ইমেজ দিয়ে দিছে, লেখা দিয়ে দিছে, হবে হবে না ভাইয়া? এই যে দেখেন স্টোরি পিক দিছে, সাথে দিছে, হ্যাঁ এটা চলে। তো এরকম কিন্তু আরো আছে। ওকে, তো যাই হোক, এখন ভিডিওটা এন্ড করে দিচ্ছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ।